মাঘ মাসে একটা ভালো দিন দেখে কি মা দেখো। নীলকে জিজ্ঞেস করো, ওর তো অফিসে ছুটি ছাটার ব্যাপার আছে। কি নীল, জানুয়ারিতে দিন সাতেকের অফিসের ছুটি নিতে খুব একটা অসুবিধা হবে? কি নীল, তুমি কি এখনো ডিসাইড করতে পারোনি? না না মামনি, সেরকম কোনো ব্যাপার নয় আসলে। ওর কথা ওকেই বলতে দিন আঙ্কেল। কি হ্যাঁ মেয়ে বাবু, নিজের বের কথা নিজেই বলছে, আয়নাতে বলে কিচ্ছু নাই গো। আরশির বাড়ি যাচ্ছি আমরা কাজল। আজ আরশিদের বাড়িতে পাকা কথা বলতে যাওয়ার দিন। আমাদের বিয়ের ব্যাপারে পাকা কথা বলা। শুভ কাজ যত তাড়াতাড়ি করে ফেলা যায়। এরাও নিজেদেরকে মানুষ বলে দাবি করে। আমি ডিসাইড করে নিয়েছি আরশি। বাবা, জানুয়ারিতে আমার কোনো প্রবলেম নেই। যাক বাবা, আর চিন্তার কোনো কারণ নেই। এখন দাদা এলে ডেটটা ফাইনাল করে ফেলতে পারলেই একদম। আমি বলছিলাম যে কাজলকে নিয়ে পরে আর কোনো কমপ্লিকেশনস তৈরি হবে না তো? আই মিন দেখুন, আরশি কিন্তু আমাদের একমাত্র মেয়ে। বিয়ের পরে ওর জীবনে যদি কোনো রকম প্রবলেম হয়, আসলে এটা নিয়ে আমরা চিন্তিত, এটা নিয়ে আমরা ভীষণভাবে কনসার্ন, বুঝেছেন তো? না না, আমি একটা কথা বলবো, আমি জানি না সেটা বলা উচিত হবে কিনা, তবু বলছি যে শুভ এত ব্যস্ত হচ্ছে কেন বিয়ে দেওয়ার জন্য? জানুয়ারিতে না হয় নয় হলো, 6টা মাস পরে হলেই বা ক্ষতি কি? তাহলে তো ওরা দুজন একটু তৈরি হওয়ার সময় পেত। না অমর্তদা, তা হয় না। শুভ কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো, এটাই তো শুনে এসেছি। ওগো তুমি কিছু বলুনি গো স্যার, আসলে ছেলের পেটথম্বও ভেঙে গেছে তো, ওই জন্যই ওদের এত তাড়াহুড়ো। হ্যাঁ বাড়ি ওগো আরশিনা ফারশির মা, তুমি ভালো করে দেখাশোনা করে জেনে টেনে নাও বাপু। হ্যাঁ, আমাদের কাজল রানীর জন্য তোমার মেয়েকেও না হেনস্থা হতে হয়। আরে নিজের ছেলে আর বউয়ের গুণপনার কথা বলতে খুব খারাপ লাগছে, তাই না? গুণপনা মানে? ওগো আরশিনা ফারশির মা, তুমি তো এদেরকে ওপর ওপর দেখছো তাই ভালো দেখছো, ভেতরে তো কোনোদিন দেখতে যাওনি গো, আমরা দেখেছি। হ্যাঁ, কি হতো ভেতরে? না না বৌমা, ওর কথা ধরুনি, মরতে ধরুনি গো, মরতে ধরুনি। ও কি বলতে কি বলে ফেলে তার কোনো ঠিক আছে নাকি? এই কি হেনস্থা করেছি আমরা কাজলের? কি হতো ভেতরে? কি হতো বল, কি হতো বল? তুই হেটাও আমাকে মারবি নাকি? হ্যাঁ বাবা, আর বলুনি কো, আমাদের কাজল রানীকে ধরে আমার এই মেজদাদা আর মেজ বৌদি জামার মারতো না, কি মারতো গো, ভাবতেও পারবে না, খুব মারতো। হ্যাঁ গো হ্যাঁ, রাতের পর রাত না মেয়েটাকে একটু শুতে দিত নি। হ্যাঁ, আমার এই মেজদাদা না খুব মারকুটে, জানো তো, মেয়েটাকে মেরে 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 পাট করে দিত। হ্যাঁ, তোমার মেয়ে যাক না, তোমার মেয়েকেও কিরম দুম 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 করে মারবে দেখবে। চমন তো, তুমি কি এখনো চুপ করে থাকবে? এখনো চুপ করে থাকবে বলো? এই আমাদের নীলকুমার যখন ওর বাপ মাকে বাধা দিতে যেত নি, নীলকুমারের কোনো কথা শুনতোই নি। এই নীলকুমারকে জিজ্ঞেস করো না, ওর কত রাগ আছে ওর বাপ মায়ের ওপরে। আমি বাবা পারি পাগলি, সবসময় যা কথা বলবো সত্যি কথা বলবো, সত্যি বই মিথ্যে বলবো নি। বলো স্যার, সে তুমি আমাকে কৃষ্ণনগরের মিথ্যে খেতে দাও আর নাই দাও। আর হ্যাঁ গো হ্যাঁ, তোমরা কেমন বাপ মা গো, কেমন বাপ মা? মেয়ের বিয়ে
দিতে চাচ্ছ? ভালো করে খোঁজ খবর নয় নিকো, একদম বোকার মরণ একেবারে। চল এখান থেকে। দেখেছো দেখেছো কি যাতা বলছি? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এইরকম কোনো ঘটনা কোনোদিন ঘটেনি আমাদের বাড়িতে। বাণী বাণী বলছে বিশ্বাস করুন, ওর বাণী বলার রোগ আছে, মাথাটা ঠিক নেই তো। আপনি বিশ্বাস করুন ম্যাডাম, সমস্ত কিছু বানিয়ে বলছো। আসল কথা এখন তো ধরা পড়ে গেছে, ওই জন্য শাক দিয়ে মাছ থাকছে। হ্যাঁ, আমি বাপু বলার কথাটা বলে দিলুম, পরে বলতে সময় পাবো কি না পাবো তখন আমাকেই দোষ দেবে সবাই মিলে। হ্যাঁ দেখুন, ওর বাবা ফিরলে আমরা নিজেরা একটু কথা বলতে চাই। এখনই মানে এই মুহূর্তে আমরা কোনো রকমভাবে পাকা কথা দিতে পারছি না। কি বলছেন ম্যাডাম? ওর কথার উপর ভিত্তি করে, ওর তো মাথা ঠিক নেই, একটা পাগল ছাগল। ওর কথার উপর ভিত্তি করে আপনারা এরকম দুম করে একটা। ও মামুনি, তুমি মাকে বলনি আগে? মাকে বোঝাও না, আর সে মাকে বোঝাও না। আমাকে বোঝাবার কিছু নেই, আসলে আমরা নিজেরা একটু কথাবার্তা বলে তারপর ডিসিশনটা বরং নেব, প্লিজ। আপনারা একটু বসুন, আমি চা নিয়ে আসি, কেমন? ম্যাডাম ওলো কাজল রানী, তোর বরকে এরা সবাই মিলে ওই ফার্সিকে দিয়ে দিচ্ছিল। কেমন ব্যাগড়া দিলুম বল? হ্যাঁ, মিথ্যে কথা কইলে সব সময় দোষের হয় না কো। হ্যাঁ, তুই আমাকে যতই না ভালোবাসিস, যতই আমার সঙ্গে কথা কইতে না চাস, আমি তো তোকে ভালোবাসি কাজল রানী, আমার কাজল রানী, ফরফরানি, আমার 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 তো তুই কাজল রানী, তাই না? তোর ক্ষতি কি আমি মুখ বুঝে মেনে নেব? বল দেখি। দেখ বাবু, ମୁଁ ତ ଝିଅଟାକେ ସାରାଟା ରାସ୍ତାয় একই কথা বলতে বলতে আসুছি, কি তুই আমি সব কথা খুলে বল। এতে দিন তো কিছু বলিনি, কিন্তু আজ যখন নিজে চোখে দেখলাম কি ওর শ্বশুরবাড়ির লোকেরা এই শহরেই থাকে, ওর স্বামীও এখানে থাকে, তাহলে তুই এখন সব কথা খুলে বল। তারা কোথায় থাকে? তারা কি তোকে তাড়িয়ে দিয়েছে, নাকি তুই নিজে চলে এসেছিস? এ সব কথা জানতে পারলে তো আমি তো তোকে সাহায্য করতে পারি। আর এমন যদি হয় কি যে অন্যের স্ত্রীকে আশ্রয় দিয়েছি বলে আমাদের উপরে কোনো অভিযোগ আনতেও তো পারে। ସେମାନେ ମୋର କୌଣସି ଖୋଜ କରିବନି ଦିଦା, ଆଉ ଏମିତି କିଛି ଘଟିଲେও ତମର କ୍ଷତି হয়, এমিতি কোনো কাজ মু করিবনি। বোকাপুরি কথা কো না কাজল, মু এতদিন তোমার ব্যক্তিগত বিষয়ে কোনো মাথা ঘামাইনি, তাই মু তোমাকে প্রশ্ন করিনি তোমার ঘর সংসার বিষয়। কিন্তু আজি যখন মাসির সঙ্গে তোমার শ্বশুর বাড়ির লোকে দেখা হয়েছে, তখন মুও জানতে চাই তোমার সমস্যা কি। না না, তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কনসার্ন হয়ে আমি কথা জিজ্ঞেস করছি না। মু জানতে চাই তার কারণ তুমি যদি তোমার ব্যক্তিগত সমস্যা থেকে বেরোতে না পারো, তাহলে তোমার কেরিয়ার, তোমার নাচ, তোমার লক্ষ্য সব দিশা হারাই লিবি। আর মু চাহে না কোনো কিছুর বিনিময়ে তোমার নাচের ক্ষতি হোক, তাই মু জানতে চাই তোমার সমস্যা কি। মোর কোনসি সমস্যা নাই। তুই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলি কাই কি? হ্যাঁ, নাকি তুই বেরোতে চাসনি, ওরা তোকে তাড়িয়ে দিয়েছে? না না দিদা, মতে জোর করে কেউ বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, মু নিজের ইচ্ছায় চলে আসুছি। কাই কি? মু তোমাকে গোটে প্রশ্ন করেছি কাজল, উত্তর পাওয়ার জন্য করেছি, দাঁড়িয়ে থাকার জন্য নয়। বড় অবাধ্য ঝিয়া তো তুমি। বাবু ইত্তে বার জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছ না কাই কি? কি উত্তর দেব দিদা?